দেখো এখন একটা আবার পোছার জিনিস বেশি হয়ে গেছে, সেটা হচ্ছে ইন্ডাকশানটা। এটা কিন্তু আমি 10 বছর ব্যবহার করিনি, আমার ঘরেই পড়েছিল। এটা আমি কিনিও নি, জাস্ট গিফট পাওয়া, তাপস পেয়েছিল। তা 10 বছর ধরে আমার ঘরে এমনিই পড়েছিল। তো এই যে গ্যাস নিয়ে একটা হইচই শুরু হয়ে গেল, আমাদের দেশের মন্ত্রীদের দয়া শুরু হয়ে গেল, গ্যাস বন্ধ করে দাও, গ্যাস এতদিনে করে দাও, গ্যাস বাঁচাও। তা সেই জন্যে ইন্ডাকশানটা বেরোলো আমার। আর এই ইন্ডাকশানটায় কিন্তু আমি কিচ্ছু খাই না, শুধু চা খাই, এটাই খাই। কিন্তু চাটা ফুটে না, যখন ফোটে তখন চারিধারে ছড়িয়ে পড়ে, সেই জন্যই এটাকে আমার মুছতে হয়। তা শুধু এখন এটা পুজলে হবে না, দেখছি সামনে ওইখানেও চায়ের দাগ টাগ লেগে গেছে এই জায়গাটায়, তা সেটাও আমার এখন পরিষ্কার করতে হবে। তা ইন্ডাকশানে আমি বেশি খাই না এই কারণেই, ইন্ডাকশানটা কিন্তু কোনো আগুন নয়, এটা কিন্তু একটা রে, এবং রেটা নিশ্চয়ই তোমরা জানো শরীরের পক্ষে একদম ভালো না। যারা খুব আনন্দ করে প্রচুর ইন্ডাকশানে রান্না করে খাচ্ছ, তারা একটু চিন্তা ভাবনা করে রান্না করে খেও। ইন্ডাকশানে যে বাসনে রান্না করো সেটা দেখবে সেরকম গরম হয় না কিন্তু। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু সবাই ভালো আছো। এখন তো বাজে 11:30, আমাদের জলখাবার তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তাপস তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি, কাজকর্ম করে যাচ্ছি। এখানে এক বস্তায় যে ইস্ত্রি রেডি করলাম, কিছু ইস্ত্রি দোকানে আছে, ওগুলো এনে আবার এটা ইস্ত্রি তো দেওয়া আছে, সেগুলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর সবার কেমন লাগছে আমার ব্লগ অতি অবশ্য করে কিন্তু জানিও যে তোমাদের ব্লগ কেমন লাগছে, কমেন্ট করো। আজকে কমেন্ট করেই জানিও যে কেমন লাগছে ব্লগ। আমি ইচ্ছা আছে যে মানে রবিবার দিন সন্ধ্যে 8টার সময় একটু লাইফে আসবো, এটা ইচ্ছা আছে। হয়ে আছে বাইরেটা, দেখো আজকে তো প্রচন্ড গরম, মানে প্রচন্ড গরম, আর প্রচন্ড রোদ উঠেছে। সকালে কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন কিন্তু প্রচন্ড রোদ, জানো তো, রোদ উঠে গেছে, আর খুবই গরম পড়েছে। যাই হোক, তোমরা আমার ব্লগটা দেখো, যদি ভালো লাগে একটু কমেন্ট করো, লাইক করতে ভুলে যাও না কিন্তু। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। কি হয় গরমকালে বলতে, যে ঘাম হয় না, একেবারে আঠা আঠা মতন হয়ে যায়, সেই জন্য আজকে একটুখানি তেল দিয়ে দিয়েছি। আর আজকে চেষ্টা করব একটু লাইফে আসতে, আমি এখন জানিয়ে দিলাম, যদিও তোমরা অবশ্য তোমাদের আজকে বলে তো লাভ নেই, আজকে কালকেও যদি পারি তাহলে চেষ্টা করব কালকে দেখবে লাইফে আসতে। আমি আজকেও লাইফে আসার চেষ্টা করব, আর রবিবার দিন কি, আর কালকে চেষ্টা করব আসতে সন্ধ্যাবেলার দিকে, কারণ কালকে তো এটা বিকালবেলা দিয়ে দেবো, কিন্তু আর লাইফে আসতে সন্ধ্যাবেলার দিকে যদি বাড়ি থাকি চেষ্টা করব আসতে, গল্প করব। কারণ আজকে আসবো এটা বলে তোমাদের আজকে ভুল বললাম আমি, কেন এটা তো তোমরা আজকে দেখবে, আমার এই ব্লগটা তোমরা কালকে দেখবে, যে তোমাদের বলবো তারপর হয়তো লাইফে আসতে পারলাম না, সবসময় বলি না, কিন্তু ইচ্ছা আছে রবিবার দিন রাত্রিবেলা লাইফে আসার। বললাম আসবো, হয়তো কোনো কারণে বাইরে বেরিয়ে গেলাম, তাহলে আর লাইফে আসা হবে না আমার, তোমরা কিন্তু চলে আসবে, দেখা যাক কি করে। তো চলো অন্য কাজ টাজগুলো সেরে নিই আস্তে আস্তে। আবার মেঘটা কেটে কেটে আবার রোদ ধরে নিচ্ছে, মেঘলা মেঘলা সকাল থেকে ছিল, এখন আবার দেখছি একটু রোদ উঠে, তা রোদ উঠে গেলে না একরকম, কিন্তু যদি মেঘলা হয় গুমোট হয়ে থাকে না, প্রচণ্ড প্রচণ্ড গরম করে তখন। রোজই ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, মানে অগোছালো হয়ে গেছে ভাবছি, কিন্তু ইচ্ছাও করছে না, করছিও না। আজকে ভেবেছি না, আজকে করবই করবো আর কি, মনে মনে ঠিকই করে রেখেছি যে আজকে করব, তাই আজকে বসে গেছি। মাঝে মাঝে একটু না করলেও জানো তো হয় না, এত অগোছালো হয়ে যায়, মাঝে মাঝে করতেই হয় আর কি।
যাই হোক, আজকে বসেছি একটু করে নিয়ে এটা। সাজুগুজু করে রেডি, আড্ডা দিতে যাচ্ছি। আড্ডা কি কাউ 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 শুনছো? এই যে মুখ বার কর, আমার আসতে গিয়ে লেগে গেল। আমাদের এমন শরীর। আগে মুখ দাও, মুখ মুখ। আরে আমি টোটো উঠতে গিয়ে লেগে গেলাম। খাবার দাবার রেডি, এসে গেছে। খেনো 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 খেনো, জিলিপি আর সিঙ্গারা খেয়ে নাও। কৃষ্ণা, ওর রাগ হয়েছে, ও কিন্তু খাচ্ছে না। তোমার রাগ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি মা? টোটোতে এমন করে উঠতে গেছে, খ্যাজ লেগে গেছে। এই নে চকলেটটা নে। এই যে মুখ লুকোলো দেখো, ঢঙে আর বাঁচি না। নাও নাও। এই বাবা, রাগ হয়ে গেল কেন? বাবা রাগ হয়ে গেল কেন? কি হলো? তো লাভ হলো কেন? না তোমার আর দাদার এই না ছোট্ট মানুষ, এই নাও। কি ফোন করতে? এই সেদিনকে কত আনন্দ করে নিল, তারপর জানিয়ে দিল। আজকে আবার কি হলো? মুড়ি ভাজা শেখাচ্ছে কৃষ্ণা, মুড়ি ভাজা। তারপরে নাস্তা মানে দেওয়ার পরে নাড়াবে, নাড়িটা দিয়ে নুন হলুদ দিয়ে দেবে, তারপরে গ্যাসটা একদম অন করবে, করে একদম লো, পুরো একদম লো, ভাজবে ভাজবে নরম হবে, অনেকক্ষণ ধরে ভাজবে, বেশ মচমচে হয়ে যাবে আর কি। দিয়ে সব তুমি বললে ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে ওই এক জায়গায় ছড়িয়ে দেবে, ওই জায়গায় ছড়িয়ে ওগুলো সব ঢেলে দেবে, দিয়ে আমাদের বাদাম, ঝুড়ি ভাজা আর পাঁপড়গুলো ঢেলে খেয়ে দিয়ে তারপরে খাওয়া শুরু করবে। আর যদি ভেজে যায়- কারি পাতার জিরেটাতেই গন্ধটা ভালো হবে। আর গোটা গোলমরিচ যদি যারা ভালোবাসে, যেমন আমি করলে গোটা গোলমরিচ দিই। কারণ শুকনো লঙ্কা মরে, হ্যাঁ। ভালো লাগে না। আর এই কি বলে, কফি দেবো না, আমি খাচ্ছি। চলো বাড়ি যাই, অনেক খাওয়া হয়ে গেছে। রোজই সিঙ্গারা আর আমার নিমকি হ্যাঁ গলা অব্দি খাওয়া হয়ে শরীর খারাপ। আসেই না কাজ করতে। আমি তো এই করে দিই। অনেক কাজ রাত হয়ে গেছে। ধরো হাইটে তুলছিল সব। না না, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলো। চলো বাড়ি যাই, অনেক আড্ডা মারা হয়ে গেছে। ওটাকে আমরা এখানে বাড়িতে দিয়ে এসেছি খেলতে। বাচ্চাটা খাবে তো? এই কৃষ্ণা, চললাম। তার মোবাইল কৃষ্ণা অনেকদিন যায়ও নি তো। চলো বন্ধুবাড়ির থেকে ঘুরে আড্ডা মেরে খুব সবাই মিলে অনেক গল্প টল্প করে বেশ সন্ধ্যেটা ভালোভাবেই কাটালাম। আমাদের সন্ধ্যে ভালোভাবেই মোটামুটি কাটে। সবাই মিলে আনন্দ করে গল্প টল্প করে টোরে চলে এসেছি। 10টা বাজার আগে বাড়ি ঢুকে গেছি, যদিও 9:45 নাগাদ সব বাড়ি এলাম। এসে একটু খাওয়া দাওয়া করলাম, করে এখন এই যে গরম জল নিয়ে বসেছি, এটা খাচ্ছি, তারপরে শুয়ে পড়ব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো আজকের মতন গুড নাইট। প্রচণ্ড গরম লাগছে। টাটা, বাবাই। প্রচুর গরম গো, খুব গরম লাগছে।